নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি ফুলকপির সিঙ্গারা। সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে খোলটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, কালো জিরে, চিনি, নুন, বেকিং সোডা, লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার আর জোয়ান, আর নিয়েছি সাদা তেল। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইগুলো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। ঠিক এই পর্যায়ে মাখতে হবে, যাতে ভালো করে দলা করে একটুখানি চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে আধ ঘন্টার জন্য রেস্টিং টাইমে রেখে দেবো। সিঙ্গারার পুরটা রেডি করার জন্য একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে, মৌরি, দুটো এলাচ, চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি। এই সবগুলোকে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে ফুলকপির সাথে ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে একটু নরম হয়ে যায়। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেবো এই রোস্টেড বাদামগুলো। বাদামগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য সিঙ্গারার পুর একদম রেডি। এই রকম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। লেচিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ভাগ করে নেব। এই হাফ অংশটাকে এবার আমি সিঙ্গারার আকারে গড়ে নেব। সিঙ্গারার খোলটা আমি বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পুর। সামান্য জল লাগিয়ে আটকে নেব।
একদম রেডি হয়ে গেছে সিঙ্গারাটা। এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে গড়ে নেব। সিঙ্গারাগুলোকে আমি গড়ে নিয়েছি, এবার ভাজতে বসাবো। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলোকে এক এক করে ছেড়ে দেবো। সিঙ্গারাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপির সিঙ্গারা একদম রেডি, চায়ের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।